এই কনকনে শীতে আমরা ঠিকই কেতা কম্বল মুড়ি দিয়ে ঠিকই ঘুমায় পড়ি, কিন্তু গরুর দিকে তেমন একটা খেয়াল করা হচ্ছিল না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। সারাদিনে কাজ যেন আর শেষ হয় না। শুরুতেই ঘাস কাটা, মানে ঘাস কাটা এবং সেগুলোকে বাড়ি আনা, দেন তারপর আছে গরুকে খাওয়ানো, দেন অনেক কাজ মানে করে যে করার লাগে। তো সেইগুলোকে আপনাদের সামনে আর কি শেয়ার করার জন্য চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো শুরুতে বাড়ি থেকে আর কি মাঠের দিকে যাচ্ছিলাম, ওই যেখানে হচ্ছে আমার ঘাসের জমি। তো এই সাইডে এবার আরেকটা জমি আমার নেওয়ার জন্য আর কি প্রস্তুত হয়ে গেছি। তো এখানে রেড পাকসেন ঘাসগুলোকে আর কি দেখাচ্ছিলাম, যেগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর সবার এখান দিয়ে হাঁটাচলা করে এবং সবাই বলে যে রেড পাকসেন ঘাসটা মানে তোর এই লাল ঘাসটা খুব ভালো হয়েছে। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে যখন আর কি মানুষ সফলতা দেখে কথা বলে, তখন আর কি খুবই ভালো লাগে। মানে ভালো দিকটা আর কি যখন কথা বলে তখন খুবই ভালো লাগে। তো তারপরে হচ্ছে সব কথা শেষে আর কি ঘাস কাটতে শুরু করলাম। এখানে অনেকটাই আগে কেটে নিয়েছি, সেগুলোকে আর কি স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা অনেক লেন্দি না হয়ে যায়, যাতে বোরিং ফিল না হয়। তো তার কারণে হচ্ছে কেটে কেটে আর কি শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে ঘাসগুলো কেটেছি আজকে, যেহেতু আপনারা মানে জানেন যে বিগত কয়েকদিন আগে ঘাস কাটার পরে আমি কিছু কিছু আর কি রেখে দিয়ে গেছিলাম, যেগুলো আর কি বলছিলাম যে 15 দিন পরে কাটবো। তো আজকে প্রায় 18 দিন 19 দিন পরে আবার কাটতেছি। তো আবারও সেই কিছু কিছু রেখে দিয়ে কাটতেছি যাতে 15 থেকে 20 দিন পরে আবারও কাটতে পারি। তো এরকম ভাবে কাটলে আর কি ঘাসের সংকট মোটামুটি দেখা যায় না, মোটামুটি যতটুকুই হয়। আমার যেহেতু 30 দিনের মতন টোটাল ঘাস, যতটুকু জায়গায় আর কি ঘাস আছে, তো আমার 30 দিনের মতন হয়ে যায়। তো তাতে হচ্ছে না দিয়ে ফিরে আবার ওই অন্যদিকে আর কি এই জমির সাইডে আর কি আরেকটা জমি আর কি নিতেছি। মোটামুটি 1.5 কাঠার মতন হবে। তো সেই জমিটা আর কি কথাবার্তা চলতেছে, জানি না কতটুকু কি হবে। তো দেখা যাক কতটুকু কি হয়। তো মনে করো ঘাস কাটা অলরেডি কমপ্লিট হয়ে যায় এবং তারপরে সেগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম এবং বাড়িতে যেয়ে সেগুলোকে কাটিং করে দেওয়া লাগবে। যেহেতু বিকেল টাইমে আর কি গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছি, তো তার কারণ আছে যাই অল্প কিছু কেটে দিয়ে আর কি ওদের আর কি ঠান্ডা করব, কারণ হচ্ছে ওরা ঘাস দেখলে প্রচুর চিল্লাপাল্লা করে। তো তার কারণ আছে প্রথমে ঘাস অল্প কিছু দিয়ে দেবো। তো এখানে হচ্ছে বাড়িতে আনা সেগুলো শ্যুট নিয়েছিলাম কিছু কিছু জায়গায় আর কি অনেক মানে যেহেতু একা একা ভিডিও করি, তো তার কারণে অনেকটা কষ্ট হয়ে যায়। তো তার কারণে হচ্ছে ভিডিও ঠিক মতন করে মানে করতে পারি না। দেন ওই অল্প কিছু ঘাস নিয়ে গেলাম এবং সেগুলোকে কেটে কেটে আর কি গরুর সামনে দিয়েছিলাম। আর ওই গরুগুলো দেখতে পারছেন যে কিভাবে মানে চটপটে আর কি জম্বের আর কি, মানে ঘাস দেখলে আর কি ওদের মাথা ঠিক থাকে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো মানে সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এই জায়গায় যে ঘাসে কোনো অরুচি আসে না, বা ওদের পাতলা পায়খানা বা পায়খানাটা আর কি নরমও হয় না, পটি বা যেটাই বলেন আর কি নরম হয় না। অতবাই আমরা গোপালগঞ্জের মানুষ অত মানে স্পষ্টভাবে আর কি শুদ্ধ ভাষায় কথা বলবো এরকম আমি পারি না। তো আমি আমাদের মতন ভাবে বলার চেষ্টা করি, ডোন্ট মাইন্ড। তো এখানে হচ্ছে ঘাসগুলো দেওয়া শেষ হয়ে যায় এবং তারপর আমি আমার গরু যেহেতু সামনে কোনো পর্দা দেওয়া হয় না, এদিকে হচ্ছে উত্তর সাইড দিয়ে আর কি প্রচুর পরিমাণে বাতাস আসবে। তো তার মানে আসে আর কি রাত্রেবেলা। তো তার কারণ আছে এখানে একটা পর্দা না দিলে ওরা আছে রাত্রে শীতের লোম খাড়া করে দিয়ে ঘুমায়। আমি যেহেতু 12টা 1টার দিকে যাই বাড়িতে আর কি দেখতে পারি, দেখি আর কি মোটামুটি। তো তখন আমার খুবই খারাপ লাগে যে আমরা ঠিকই মনে করো যে জামা কাপড় গায়ে দিয়ে কিংবা কেতা কম্বল মুড়ি দিয়ে ঠিকই ঘুমাই, কিন্তু গরুর কোনো যত্ন নিচ্ছি না আসলে। মোটামুটি হচ্ছে অনেক দিন হয়ে গেল হচ্ছে ঠিক মতন আর কি বাড়িতে থাকতে পারি না বিষয়টা। তার কারণ হচ্ছে ঠিক মতন যত্ন নেওয়া হয় না, আর যার জিনিস সেই যত্ন না নিলে আর বাড়িতে লোক থাকলেও অতটা যত্ন আর হয় না। হয়তো বা 2 বেলা 3 বেলা খাবার দেওয়া যায় ঠিকই, কিন্তু পরবর্তী যে এক্সট্রা যে যত্নটা সেটা আর কি নেওয়া হয় না। তো তার কারণে হচ্ছে আজকে বাজার থেকে আর কি তাবু কিনে নিয়ে গেছি এবং এখানে হচ্ছে 140 টাকার মতন তাবু। তো আর হচ্ছে 20 টাকার টন কিনে নিয়ে যায় আর কি মোটামুটি সে সামনে পর্দাটা আর কি দিয়ে দিয়েছে। যদিও এখন ফ্লোরের ব্যবস্থা এখনো করা হয় নাই, ম্যাট নেওয়া হয় নাই, সেগুলো আর কি যদি পারি আর কি তাহলে আমি ফরিদপুর যাওয়ার আগে আবারও কিনে থেকে যাবো। তো কারণ হচ্ছে 30 তারিখে আমার ফরিদপুর যাওয়া লাগবে, দেন তারপরে হচ্ছে আসা লাগবে 30 তারিখে এবার চলে আসবো। কোনো রকম শুধুমাত্র একটা সিগনেচার দিতে যাব, তো তার কারণে হচ্ছে 1000 থেকে 1500 টাকা খরচ হয়ে যাবে। তো অনেকটা বেশিও হইতে পারে, বলা যায় না। তো তারপর হচ্ছে একটা সাইড আর কি ফাঁকা ছিল, নিচের সাইড যেটা হচ্ছে দরজার সাইড, সেখানে হচ্ছে একটা ছেঁড়া লুঙ্গি ছিল। তো সেটাকে আর কি রাত্রে দিয়ে দিই, সেটা আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি দিনের বেলায় দিয়ে দিচ্ছিলাম। যদিও এখনো গরুকে ফ্যান জল বা রাতের খাবার দেওয়া হয় নাই, দানাদার খাবারটা। যদিও আমি দানাদার খাবার তেমন একটা ব্যবহার করি না, শুধুমাত্র কুড়োর উপরে নির্ভর করি, যেটা আমার গরু তারপরে হচ্ছে মোটামুটি স্বাস্থ্য ঠিক আছে। তো এটাই সবচেয়ে ভালো দিক। তারপর হচ্ছে চলে আসলাম আমার এইদিকে যে 1 কাঠা 1200 টাকা দিয়ে আর কি এই জমিটা নিয়েছি। তো সেখানে আর কি কিছু সিটা আর কি জৈব সারে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র গোবর দিয়ে যে জৈব সার তৈরি হয় বিষয়টা এমন না, বিভিন্ন কিছু ফেলে রাখলেও হচ্ছে সেটা সারে পরিণত হয়ে যায়। যেমন হচ্ছে ধানের মানে খ্যার বা নাড়া যেটাই বলেন, সেগুলো অনেক দিন থাকলে এক জায়গায় পচতে পচতে আর কি সেটা সারে পরিণত হয়ে যায়। তো সেগুলোকে আর কি ঘাসের জমিতে দিলে
সেখান থেকে ভালো কিছু রেভিনিউ মানে পাওয়া যায় আর কি, ফলাফল পাওয়া যায়। তো তার কারণে হচ্ছে যেহেতু এখানে সিটা ছিল ফেলানো, ধানের সময় ফেলাইছে এবং এখন হচ্ছে বৃষ্টি টিষ্টি পেয়ে অনেকটা পচে গেছে। তো তার কারণে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছিলাম, যেখানে জৈব সারের কাজ করবে এবং মানে সারের কাজটা মোটামুটি করবে এবং মনে করো ঘাসটা দ্রুত বৃদ্ধি হবে, মানে বৃদ্ধি পাবে। তো তার কারণে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। আর মাটিতে মানে যেহেতু মানে শীতকাল রস মানে শুকায় যাচ্ছে, তো তার কারণে হচ্ছে মোটামুটি এটাই রস ধরে রাখতেও সাহায্য করবে। আর রাতে মোটামুটি যতটুকু শিশির হয় তাতে আর পানি দেওয়া প্রয়োজন হচ্ছে না, তবে ঘাস যখন বড় হয়ে যাবে তখন ঠিকই পানি দেওয়া লাগবে। আর এই জমিটা এমন জায়গায় যেখানে পানি দেওয়া খুবই দুষ্কর হয়ে যায়। তো তারপরে আমি চেষ্টা করব যে পানি দেওয়ার জন্য, যখন আমার সাইডের জমিতে দেখতে পারছেন, তো ওই জমিতে আর কি অনেক সময় আর কি পাইপ দিয়ে জল টানে। তো তারপরে হচ্ছে আমি ওখানে মানে ওই সময় আর কি জল বা পানি যেটাই বলেন, তো সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সব জায়গায় মোটামুটি দেওয়া আমার কমপ্লিট হয়ে যায় এবং তারপরে মানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে সার দিয়েছি এবং ঘাসটার মানে শেষ ফলাফল আর কি কি অবস্থায় আছে, তো সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম। মোটামুটি যতটুকু ঘাস হয়েছে তাতেই খুশি আর কি, যতটুকু মানে ছোপালো আর কি, যেহেতু পুরোনো ঘাস তো তার কারণে হচ্ছে ছোপালো শুরু থেকেই হয়ে গেছে। আর এই যে মনে করো যে 1200 টাকা দিয়ে আর কি লস হইতো না, যদি আমার মানে লস তখনই হইতো যখন আর কি যদি আমার আলাদাভাবে আর কি সেটাকে মানে লাগানো লাগতো। তো এই হচ্ছে আমার ঘাসের জমির শেষ আপডেট। এবং এখন যেখানে জমিতে আর কি যাচ্ছে, এখানে হচ্ছে 1 কাঠা জমি আর কি 1200 টাকা মানে কাটিংয়ের বিনিময়ে যেটা আর কি নিয়েছিলাম। তো সেটা জমিতে আর কি তেমন একটা যত্ন করা হয় না, তো তার কারণে হচ্ছে একেবারেই ঘাসগুলো প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। মোটামুটি যেহেতু মনে করো ওরকমভাবে টার্গেটে নেওয়া নাই যে আমি এখন এই মানে এই মাসে পাবো এরপরের মাসে আর পাবো না, তো তার কারণে হচ্ছে আলাদা করে যত্ন নেওয়া হচ্ছে না। তো সব কাজ শেষে আর কি বাড়ির দিকে রওনা দিলাম। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট থেকে আমি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারি। তো টাটা, বাই বাই।